আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, বান্দা তোমার সময় হলে পরে সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হয়ে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজের রাত্রিতে তিনি মিরাজ করতে গেলেন, মিরাজ করতে যাওয়ার পরে বিশ্বনবী হযরত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। যখন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন মালাকুল মাউত ফেরেশতা আজরাইল। বিশ্বনবী বলেন, হে ভাই আজরাইল, আসসালামু আলাইকুম। বিশ্বনবী আজরাইলকে সালাম দিলেন, কিন্তু আজরাইল আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন না। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম একটু নড়েচড়ে উঠলেন আর সালাম দিলেন। যখন আজরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর সালামের জবাব দিলেন, এবার বিশ্বনবী প্রশ্ন করলেন, হে ভাই আজরাইল, আমি তো তোমাকে অনেক আগে সালাম দিয়েছি, কিন্তু তুমি কেন আমার সালামের উত্তর দিতে এত দেরি করলে বলো? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন। আপনি যখন আমাকে সালাম দিলেন তখন আমি একজন মানুষের রূহটাকে কবজ করার জন্য আমি ব্যস্ত ছিলাম, যার কারণে আমি আপনার সালামের উত্তর দিতে পারি নাই। এবার বিশ্বনবী বলেন, হে ভাই আজরাইল, কেমন করে তুমি মানুষের জান কবজ করো একটু বলো, কেমন করে তুমি মানুষের রূহ কবজ করো একটু বলো। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি আমার সামনে একটি গাছ দেখতে পারতেছেন, এই গাছটির নাম হলো হায়াতুশ শাজারা, অর্থাৎ এটি হলো হায়াতের গাছ। এই গাছের মধ্যে অনেকগুলো পাতা আছে, অর্থাৎ পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে এই গাছের মধ্যে ততগুলো পাতা আছে। আর প্রত্যেকটি পাতার মধ্যে প্রত্যেকটি মানুষের নাম, জ্ঞান, ঠিকানা দেওয়া আছে। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কোনো মানুষের ইন্তেকাল হবে, যখন কোনো মানুষ মারা যাবে, ওই মানুষটি মারা যাওয়ার 40 দিন আগে এই গাছ থেকে একটি পাতা পড়ে যায়। আর এই পাতাটাকে আমি পাতাটাকে দেখে দেখে তার নাম, গ্রাম, আমি ঠিকানা দেখে দেখে 40 দিনের দিন ওই মানুষের জানটাকে আমি কবজ করে ফেলি। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওই লোকটা ঈমানদার হয়, যদি ওই লোকটা মুমিন বান্দা হয়, তাহলে আমি জান্নাতি রহমতের ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আমি ওই ব্যক্তির সামনে যাই আর বলি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে ভালো আত্মা, তুমি বেরিয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি তোমার রবের দিকে ফিরে আসো, তুমি তোমার জান্নাতের দিকে ফিরে আসো। আর ওই ব্যক্তির আত্মাটা আমার সুন্দর চেহারা দেখার পরে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদের সুন্দর আকৃতি দেখার পরে খুব সুন্দরভাবে একেবারে আনন্দের সাথে সেই আত্মাটা বেরিয়ে আসে। যারা বলেন সুবহানাল্লাহ। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব সংক্ষেপ অল্প যন্ত্রণা দিয়ে ওই মুমিন ব্যক্তির আত্মাটাকে আমি বের করে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে রেখে দিয়ে আসি। আর যে ব্যক্তি নাফরমান হবে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানবে না, যেই ব্যক্তি শয়তানের হুকুম মানবে, যেই ব্যক্তি শয়তানের গোলামি করবে, যেই ব্যক্তি শয়তানি কার্যকলাপ করবে, যেই ব্যক্তি নাফরমানি করবে, যেই ব্যক্তি ফিরআউন হামানের উত্তরসূরি হবে, ওই ব্যক্তির জানটাকে আমি এমনভাবে কবজ করি, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয়ঙ্কর আকৃতি নিয়ে যাই, আমি ভয়ঙ্কর আকৃতি নিয়ে ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে যাই। আর জাহান্নামী ফেরেশতাদেরকে আমি সঙ্গে নিয়ে যাই। যখন জাহান্নামী ফেরেশতাদেরকে আমি সঙ্গে নিয়ে যাই, আমার ভয়ঙ্কর আকৃতি দেখার পরে ওই আত্মা ওই ব্যক্তির মাঝ থেকে, ওই ব্যক্তির দেহ থেকে বেরিয়ে আসতে চায় না। ওই ব্যক্তির ভিতর থেকে ওই ব্যক্তির দেহের মধ্যে আত্মা ছোটাছুটি করতে থাকে। কখনো ওই ব্যক্তির আত্মা তার হাড্ডির মধ্যে চলে যায়, আবার কখনো ওই ব্যক্তির আত্মা তার গোস্তের ভিতরে ঢুকে যায়, কখনো হাতের মধ্যে চলে যায়, কখনো পায়ের মধ্যে চলে যায়। এভাবে করে ওই ব্যক্তির আত্মাটা ছুটাছুটি করতে থাকে, কিন্তু বেরিয়ে আসতে চায় না। এবার আমি জোর করে ওই ব্যক্তিটার আত্মাটাকে টেনে হিসড়ে জোর করে বের করে নিয়ে এসে জাহান্নামী ফেরেশতাদের হাতে দিয়ে দেই।
আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নাফরমান বান্দাকে আমি এত কষ্ট দিয়েই, এত যন্ত্রণা দিয়ে তার জানটাকে আমি কবজ করি, যে যন্ত্রণা আমি ইতিপূর্বে কাউকে দেই না। আমার প্রিয় ভাইরা, তাহলে দেখুন, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, তাদের জানটাকে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে সহজভাবে আল্লাহ তাআলা কবজ করেন। আর সেই ব্যক্তি বেঈমানদার হবে, যেই ব্যক্তি নাফরমান হবে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানবে না, সেই ব্যক্তিকে আজরাইল আলাইহিস সালাম কঠিন যন্ত্রণা দিয়ে আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির জানটাকে বের করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।